রাধারানী কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। শ্রীদামের অভিশাপে রাধারানীকে কখনো মা বলা হয়নি বাবা। হ্যাঁ, রাধারানীকে আমরা সবাই প্রেমময়ী, করুণাময়ী, সবাই আমরা সব রকম ডাকি। কৃষ্ণ প্রেমময়ী, সব কিছু বলি, কিন্তু আপনারা মা দুর্গা বলেন, মা রাধা কখনো বলেছেন? আমরা কখনো বলি না। রাধারানীকে কখনো মা বলা হয়নি একটাই কারণ, সে হলো আমার প্রাণ গোবিন্দের জন্য শ্রীরামের কাছে অভিশাপ প্রাপ্ত হয়েছিল। যেদিনে যাওয়ার কথা ছিল গোবিন্দের, আজকে যাওয়ার কথা ছিল রাধারানীর কুঞ্জে, কিন্তু চলে গিয়েছিল কোথায়? বিরজার কুঞ্জে। বিরজা বলো ভালোবাসতো গোবিন্দকে। বিরজার কাছে যেই না গেল বাবা, শ্রীরামকে বলল, শ্রীরাম দরজায় তুই পাহারা দিয়ে দাঁড়িয়ে থাক, আমি যে ভক্ত, ভক্ত বাঞ্ছা পুণ্যকারী শ্রী ভগবান, ভক্ত যদি আমার জন্য কাই মনোবাক্যে ডাকে, আমি কি না গিয়ে থাকতে পারি? রাধারানী তো আমায় ভালোবাসে, আমি তো লীলা সহায়কারিণী হিসাবে রাধারানীকে সৃষ্টি করেছি। আমরা যদি কেউ রাধা কৃষ্ণকে স্বামী স্ত্রী মনে করি, বিরাট অপরাধী হব বাবা। রাধা কোনো মেয়ে নয়, বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে আমার সেই প্রাণ গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি হলেন লাহাদিনী শক্তি, আনন্দ শক্তি বাবা। হ্যাঁ, আমার শ্রীমতী রাধারানী। রাধারানী আমাকে, রাধারানী ভালোবাসে আমি জানি, কিন্তু জগতের ভক্তরাও তো আমায় ভালোবাসে। এই সবার কাছে যাওয়াটা আমার প্রয়োজন। আমি বিরজার আশা পূর্ণ করব। বিরজা বলেছিল, আমি যেন একবার হলেও তোমার চরণ ধুলি পেতে পারি। যেই না বিরজার কুঞ্জে গেল, শ্রীরামকে দরজায় দাঁড়ি করে রেখেছে। এই ঘটনাটা দেখতে পেল নারদমণি। নারদমণি ভাবলো একটু রাধারানীর কাছে যাই। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি সবার কাছে বড়াই করে বলো, শুধু নাকি গোবিন্দ তোমার। হ্যাঁ, তুমি কি জানো গোবিন্দ তোমার একার নয়, গোবিন্দ হলো সবার। বিশ্বাস যদি না করো, একবার বিরজার কুঞ্জে গিয়ে দেখে আসো গোবিন্দ কার। রাধারানী ছুটতে ছুটতে সেই কুঞ্জের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি আমার বধূর কাছে যাব। শ্রীরাম বলে বসলো, রাধে আমি সব কথা শুনবো, একটা কথা শুনবো না, দরজা আমি খুলবো না। আমার গোবিন্দের আদেশ রয়েছে, আজকে যেন কাউকে আমি প্রবেশ করতে না দিই। বলে বসলো, শোন তুই যে দৈত্যের মতো আমার সঙ্গে আচরণ করছিস, আমাকে যে আঘাত করছিস, আমি তোকে কথা দিলাম, তুই কখনো এত যে তুই গোবিন্দের কাছে থাকিস, গোবিন্দের প্রাণের সখা হয়ে আছিস, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন গোবিন্দ ছাড়া হয়ে তোকে দৈত্যকুলে জন্ম নিতে হবে। তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। বড্ড তুই গোবিন্দের সঙ্গে থাকিস বলে তোর অহংকার। হ্যাঁ, তোকে দৈত্যকুলে জন্ম নিতে হবে আমার অভিশাপে। বলে যেই না রাধারানী চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলল, দাঁড়া, তুমি কুঞ্জে প্রবেশ করবে তাতে আমার দুঃখ না।